দক্ষিণ ভারতের মতো এখন দেশের প্রায় অনেক রাজ্যেই বিনোদন জগতের সঙ্গে জুড়ে গিয়েছে রাজনীতি। সিনেমার নায়ক নায়িকারা যোগ দিচ্ছেন সক্রিয় রাজনীতিতে। পৌর প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, এমনকি মন্ত্রীও হচ্ছেন রূপলী পর্দার তারকারা। কেউ কেউ আবার জমি তৈরি করতে না পেরে ফিরেও যাচ্ছেন নিজেদের পুরনো জগতে। তা হোক, রাজনীতি যে হাতছানি দেয় এই বিনোদনের জগৎকে, তা নিয়ে দ্বিমত নেই। রাজনৈতিক দল হিসেবে বামপন্থী স্বাভাবিকভাবেই দক্ষিণপন্থী দলগুলোর থেকে আদর্শগতভাবে আলাদা। তবে সিনেমা বা সিরিয়ালের তারকাদের নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই বাম দলগুলো। আরো স্পষ্ট করে বললে, সিপিআইএমেও বিভিন্ন সময় বিনোদন জগতের বিভিন্ন মানুষ নির্বাচনের প্রার্থী হয়েছেন। প্রশ্ন হল, 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থীও কি হতে পারেন বিনোদন জগতের জনপ্রিয় মুখেরা? এখনো প্রার্থী তালিকা সম্পর্কে আগাম কোনো আভাস দিচ্ছে না আলিমুদ্দিন স্ট্রিট। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এবার বামপন্থীদের প্রার্থী তালিকায় বিনোদন জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব থাকতে পারেন। কেন এমন সম্ভাবনা? প্রথমত, আসন্ন বিধানসভায় সিপিআইএম আরও বেশি আসনে প্রার্থী দিচ্ছে। দ্বিতীয়ত, বিনোদন জগতের মুখদের রাজনৈতিক মঞ্চে নিয়ে আসা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ট্রেন্ড, একে উপেক্ষা করার উপায় নেই। তাই এবারও এমনটা হওয়ার সম্ভাবনা প্রবল। কাদের প্রার্থী হওয়া নিয়ে এখনই বামেদের অন্দরে শুরু হয়েছে চর্চা। এখানে একটা কথা বলে রাখা ভালো, হঠাৎ করে বিনোদন জগৎ থেকে এসে কেউ বামপন্থী প্রার্থী হয়ে যাবেন এমন সম্ভাবনা খুব কম। বাম দল বা সিপিআইএম তাদেরই প্রার্থী করতে পারে যারা ঘোষিত বামপন্থী হিসেবে কমিউনিস্ট পার্টির সমর্থনে রয়েছে। অতীতে বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো নামী অভিনেতা সিপিআইএম এর টিকিটে নির্বাচনে লড়েছিলেন। এখানেই প্রবলভাবে উঠে আসছে শ্রীলেখা মিত্রের নাম। অনেকদিন থেকেই তৃণমূল বা বিজেপির প্রকাশ্যে সমালোচনা করে বামপন্থাকে সমর্থনের কথা প্রকাশ্যেই বলেছেন শ্রীলেখা। অভিনেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় তিনি। বিভিন্ন জনসভায় তাঁর ভাষণ, বিতর্ক এবং সমর্থন দুই তৈরি হয়েছে। তাই তাঁর এবারের নির্বাচনের বামেদের হয়ে ময়দানে নেমে পড়ার সম্ভাবনা ভীষণ জোরালো। ফিল্ম ও সিরিয়াল জগতের আরেক শিল্পীর নাম মানসী সিনহা। বর্তমানে সিনেমা পরিচালনার সঙ্গেও যুক্ত আছেন তিনি। চলচ্চিত্র জগতে বামপন্থার কট্টর সমর্থক হিসেবে পরিচিতি রয়েছে তার। যেমন নাম উঠে আসছে বাদশা মৈত্রের। প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করতে দেখা যায় তাঁকে। একইভাবে সরাসরি বামপন্থীদের সমর্থন করেন। নানান সময় বামফ্রন্টের ভোটের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। বাংলা সিরিয়ালের আরও এক অভিনেতা জ্যাকও রয়েছেন তালিকায়। বাম সমর্থক হিসেবে খ্যাতি আছে অভিনেতা তথা সফল নাট্যকর্মী চন্দন সেনের নামও। এছাড়াও ফিল্ম জগতের নামী পরিচালক অনিক দত্ত, কমলেশ্বর মুখার্জিদের বিভিন্ন সময় দেখা গিয়েছে কোনো রকম রাগঢাক না করেই সিপিআইএম ও বামপন্থার পাশে দাঁড়াতে। আরেক অভিনেতা দেবদূত ঘোষও সিপিআইএম এর টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন, তবে তিনি জিততে পারেননি। অতীতে গায়ক অজিত পান্ডে সিপিআইএম এর টিকিটে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন। ঘটনাচক্রে বামফ্রন্টের আসন সংখ্যা পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য। এ রাজ্যে নতুন করে খাতা খুলতে এবার কি বিনোদন জগতের তারকারা নতুন চমক হতে চলেছে লাল ঝান্ডার? সব প্রশ্নের জবাব কিন্তু দেবে সময়ই।